হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে সঞ্জয় রায়ের, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা কোনো খবরই না, কারণ 48 ঘন্টার মধ্যে যে একমাত্র ব্যক্তি ধরা পড়েছিল সে হচ্ছে সঞ্জয় রায়। কাজে একদিন না একদিন তার একটা কোনো শাস্তি হবে, এবং যে ভয়ঙ্কর অপরাধ সে করেছে সেটা নয় ফাঁসি নয় যাবজ্জীবন, কোনো একটা যে হবেই, সে ব্যাপারে আমরা সবাই নিশ্চিত ছিলাম। 48 ঘন্টা পরে কলকাতা পুলিশ ধরেছিল সঞ্জয় রায়কে, যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। 5 মাস ধরে সিবিআই এর তরফ থেকে কি এগোলো, প্রত্যেকটি ফরেন্সিক এক্সপার্ট এখনো অবধি প্রত্যেকে, একজনও ব্যতিক্রম নেই, আমি বলছি না, তারা বলেছেন যে একজনের পক্ষে এই খুন করা সম্ভব না, 5-6 জন মিলে করা সম্ভব। তাহলে বাকিরা কোথায়? একজনের যদি যাবজ্জীবন হয়, বাকিরা বাড়িতে বসে থাকবেন? আমি তাহলে নিরাপদ কি করে? আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো খুনি? আমি একজন খুব সাধারণ নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে, একজন নারী হিসেবে একেবারেই নিরাপদ বোধ করছি না, কারণ বাকি খুনিরা কোথায়? এইটা আমার প্রশ্ন। সিবিআই একথাও বলেছিলেন যে প্রমাণ লোপাট হয়েছে, আমি বলছি না, সিবিআই বলেছে। সঞ্জয় রায়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করা হয়েছে। 5-6 জন যুক্ত এটার সঙ্গে, এই খুনটার সঙ্গে, তারা কোথায়? তারা যতক্ষণ না ধরা পড়ছে আমি নিরাপদ বোধ করছি না। ভিসেরা রিপোর্ট, সিএফএসএল রিপোর্ট, এত অসঙ্গতি, তা সত্ত্বেও সিবিআই হ্যাজ ফেল টু ইনভেস্টিগেট ইট প্রপারলি, যেটা কিনা জাজও কনভিন্স না, সেটা কোথাও না কোথাও কি আমার মনে হয়েছে। তাই এটা নিয়ে এখন ভেঙে পড়ে একদম লাভ নেই। আমাদেরকে সত্যি হাতে হাত রেখে এই যে একটা পার্ট অফ আ লার্জার কনস্পিরেসি, এত একটা বৃহত্তর ঘটনা, এটাকে আমাদের সত্যি হায়ার কোর্টে যাই করবে না কেন, আমরা অভয়ার সাথে আছি, আমরা সবাই এক্সটেন্ডেড অভয়ার পরিবার, আমরা যেটা আছি কাকু কাকিমার পাশে, এই লড়াই চলবে। এত তাড়াতাড়ি এটা ভেঙে পড়লে আমাদের চলবে না। সঞ্জয় রায়ের যে শুধুমাত্র যাবজ্জীবন হয়েছে এটা আমরা মেনে নিতে পারছি না। এই সিস্টেমের বিরুদ্ধে, সিস্টেমের উপর আমাদের আজকে ভরসা চলে যাচ্ছে, আমরা ন্যায় বিচারের উপর ভরসা আমাদের চলে যাচ্ছে। কেন এইরকম একটা চিকিৎসক তার কর্মস্থলে এইভাবে নৃশংসভাবে খুন হওয়ার পরেও যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট না হয়, তাহলে কখন ক্যাপিটাল পানিশমেন্ট হবে এটা আমরা জানতে চাই। আমরা আদালতে, আমরা রাস্তায়, আমাদের আন্দোলন আরো তীব্র হবে, এইটাকে আমরা মেনে নিতে পারছি না। এটা বিচার মিলল এ কথা আমরা বলতে পারি না। বড় জোর বলা যেতে পারে যে বিচারের একটা প্রথম ধাপ, কিন্তু আমরা এই ন্যায়ালয়ের দিকে তাকিয়ে আছি যে এই বিচারের সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার সঙ্গে সঙ্গে ন্যায়ালয়ের নির্দেশের মধ্যে যেন এরকম ইঙ্গিত থাকে যে বাকি যারা এই গোটা কাণ্ড ঘটিয়েছে এবং যারা প্রমাণ লোপাট করেছে প্রত্যেকের যাতে উপযুক্ত শাস্তি এনে কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো যায়, যেটা এখন বহু প্রতীক্ষিত, যার জন্য আমরা এত মানুষ এত দিন ধরে রাস্তায় রয়েছি। সেই ব্যবস্থা ন্যায়ালয় করবে এই বিশ্বাস আমাদের আছে, সেই বিশ্বাস নিয়ে আমরা এখানে মানুষ জড়ো হয়েছি।